সমস্যার কারণে জমা দেওয়া হয়। আচ্ছা, আপনার পিসি সমস্যার কারণে আমি জমা দেননি, আর বাকি সবাই? আচ্ছা, চেক দেই। তো তোমাকে যদি এই অবস্থা হয় তাহলে আপনারা তাহলে কি করবেন বলেন? অহংকার। রিকোয়েস্ট দিচ্ছেন? কোন গ্রুপ? বুঝতে অসুবিধা হচ্ছে ভাই, কোন গ্রুপ? এইখানে রিকোয়েস্ট দেন। দিচ্ছেন না? অ্যাকসেপ্ট করে দিচ্ছি। আচ্ছা, একজন দিলেন জুয়েল রানা সাহেব, তারপর রেড লোটাস, দুজন। চারজন নাকি পাঁচজন? এনি হচ্ছে ওটা প্রথমের হোমওয়ার্ক, তাই না? এটা তাহলে পাঁচজন মানুষ। তাহলে বাকি এখানে আপনার উপস্থিত আছেন হলো আপনারা, না হলে উপস্থিত 20 জন প্লাস আছেন। তাহলে আপনার বাকি বাকি যে 15 জন দিলেন না, এটা কারণটা কি? কি কারণে দিচ্ছেন না? অজুহাত তো কোনো কারণ তো অবশ্যই আছে, নেটওয়ার্ক নাই হতে পারে। আচ্ছা হ্যাঁ, পিসি বা ল্যাপটপ নেই কজন আছেন? ওরে আল্লাহ, না না, একদম সত্যি সত্যি হাত দেখান। এখানে কার ছবি কিছু নাই তো, মোটামুটি 6 জন 7 জন, 3 জন 4 জন 7 জন, 7 জনের পিসি কম্পিউটার নেই। আপনারা কবে কিনবেন? আচ্ছা, আপনি না দেরি করেন না, দেরি করেন না, তাহলে আসলে আগাতে পারবেন না, আর মানে পিছিয়ে পড়বেন অনেক। ল্যাপটপ কিনবেন না ডেস্কটপ কিনবেন? ল্যাপটপ কিনলে সেকেন্ড হ্যান্ড যে ল্যাপটপগুলো পাওয়া যায়, হ্যাঁ, নতুন নেবেন। নতুন নেওয়াতে আমি সাজেস্ট করি না, আমি ইনকামের টাকা দিয়েই কেনাকে স্বাচ্ছন্দ্য বোধ বেশি মনে করি। কারণ একটা মিনিমাম একটা ল্যাপটপ যদি আপনারা কেনেন 70-এর নিচে তো নাই বলা যায় নাকি? 70 টাকায় প্রথমে 70,000 টাকা ইনভেস্ট, এটা অনেক বড় ইনভেস্ট এই সময়। পুরাতন 30-35 হাজার টাকা দিয়ে যে ল্যাপটপগুলো পাওয়া যায়, এগুলো অনায়াসে 2 বছর অন্তত কাজ করা যাবে, মানে ভাঙ্গে চুরে 2 বছর টানাটানি করা যাবে। হ্যাঁ, তো এটা দিয়ে শিখতে ধরেন যে আর্নিং করতে ধরেন যে 6-7 মাস গেল, বাকি সময়গুলো ইনকাম করে টাকা ঢুকে জমায় একটা ভালো ম্যাকবুক একটা নিয়ে ফেললেন। একটা ম্যাকবুক মাত্র 2 লাখ টাকা। না, যখন ইনকাম হবে তখন তো এটা মাত্রই 2 লাখ টাকা। যারা সফল ফ্রিল্যান্সার, যে 2 লাখ টাকা কোনো টাকায় না। যেমন যেমন আমার মাস গেলে তো 3.5 লাখ 4 লাখ আসে, এখন এটা 2 লাখ টাকা আমার কাছে মাত্র। এই জায়গায় এই পর্যন্ত আসতে অনেক ত্যাগ, পরিশ্রম, অনেক রাত জাগা, অনেক মানে এরকমও দিন গেছে যে আত্মহত্যা মানুষ কেন করে, এই আত্মহত্যা মানুষ কেন করে এই উপলব্ধিটা আমি বুঝতে পারছি। আমি যখন খামার মোড়ে ম্যাচে ছিলাম, বারেক ভিলা নাম, ওখানে কেউ থাকেন নাকি? বারেক ভিলা ম্যাচে কেউ থাকেন নাকি? নাই না? তো ওই ম্যাচে যখন আমি ছিলাম, এমন সময় মনে করেন যে ফ্রিল্যান্সিং এর এমন হতাশা সময় গেছে, বাড়িতে ওই চাকরি ছাড়ি দিছি। আমরা জানেন তো চাকরি করছিলাম, তো চাকরিতেও থাকাকালীন সময় আমাকে অ্যামাউন্ট দিতে হতো বাড়িতে, প্রতি মাসে একটা অ্যামাউন্ট আমাকে দেওয়া লাগতো। তো যখন ফ্রিল্যান্সিং এ খারাপ সময় গেল, প্রতি মাসে তো টাকা দিতে হবে, বাড়ির মানুষ তো জানে না যে আমি আমি কোন অবস্থায় আছি আর কি। ওর একটা টেনশন ছিল, হাতে তখনও 25,000 টাকা ছিল। তো চাকরি ওই 25,000 টাকা ছিল,
ওই অবস্থায় 25,000 টাকা তো আছে, 25,000 টাকা মানে তো মোটামুটি 3-4 মাস চলার টাকা। তবুও কিরকম একটা হতাশ দেখেন যে 25,000 টাকা থাকা সত্ত্বেও এদিকে কোনো ফ্রিল্যান্সিং থেকে আর্নিং হচ্ছিল না। দেন বিকাল হলে ওই ম্যাচ থেকে লালবাগের গেট আর ওই ম্যাচ শুধু হাঁটা, মানে যাই আর আসি যাই আর আসি, আর শুধু এগুলো নিয়ে ভাবা হবে, টেনশন। এবং ওই যে এই যে লালবাগের যে মোড়, যে খামার মোড় যে মোড়টা আছে, এই বাম দিকে কিন্তু দেখবেন যে 2টা ডিসপেন্সারি দোকান আছে। তো ওখান থেকে একটা একদম হাতের, মানে যেটা মোড়তে ডিসপেন্সারি, ওটা না, পাশের একটা ডিসপেন্সারিতে, ওটা ওইখানে তো 2টা ডিসপেন্সারি। আমি ওই চাচাকে একদিন বলছিলাম যে আমাকে ঘুমের ওষুধ দেন। তো ওরা তো জানে যে এরা স্টুডেন্ট, মানে হয়তো কোনো একটা বিষয়ে খুব করতেছে, টেনশন, যার কারণে চাচ্ছে। তুমি আমাকে বলছিল যে বাবা ঘুমের ওষুধ নেওয়ার প্রয়োজন নেই, তুমি একটু রিল্যাক্স হয়ে যাও, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। তো এই আর কি, বেশি পড়ে দিল না, কারণ ঘুমের ওষুধ সবাইকে দেয় না, দেয়নি। পরে আবার আমি ওই চাকরিতে জয়েন হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নিই। সেই চাকরি ওই প্রাণের একই জব, প্রাণের জব। দিনাজপুর গেছিলাম হচ্ছে, হ্যাঁ দিনাজপুর গেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা টরীক্ষা ওকে। পোস্টিং হলো ঠাকুরগা। ওই সময় রমজান মাস, বুঝছেন, একদম মানে রোজার মনে হয় 10-12টা রোজা গেছে, এরকম একটা সময়। তো পিসি সবাই মানে সেরি খেয়ে ঘুম, আমি ওই ওই সময় আমি চলে যাব, মানে কেউ যেন না জানে আর কি। কারণ আমি চাই না যে ফ্রিল্যান্সিংটা মানুষ আসলে নেগেটিভ সাইড হিসেবে ভাবুক, কারণ ফ্রিল্যান্সিং এ ভালো কিছু করা যায়, যারা যারা করতেছে তারা তো ভালো কিছু করতেছে। তাহলে আমি যদি, সবাই যদি দেখে যে আমি চলে গেলাম, তাহলে সবার একটা মনের মধ্যে একটা থাকবে যে ফ্রিল্যান্সিং এটা একটা, তাহলে বুঝতেছে না, নেগেটিভ একটা চলে আসবে সবার মধ্যে। এটা যেন তারা যেন না জানতে পারে। আমি ওই সেরির পর সবাই ঘুমাইলো, আমি আর ঘুমাইলাম না। পরে আমি, আমার রুমমেটও ছিল না, ও রুমমেট জানে যে আমার অবস্থা কিরকম, ও জানে। তারপর হচ্ছে ভোর মানে আজানের পর পরে একটা পিসি আর ব্যাগ মানে নিয়ে আমি লালবাগ খামার মোড় থেকে চলে গেলাম হলো মেডিকেল মোড় থেকে সিএনজি করে চলে গেছি হলো ঠাকুরগা। ওইখানে যে ম্যাচ দেখলাম, কিন্তু মন আর ওই কাজের মধ্যে মন নাই। কারণ ছিলাম হচ্ছে ফ্রিল্যান্সিং মুক্ত পেশায়, আবার তাহলে ছিলাম হচ্ছে মুক্ত পেশায়, আবার চলে গেলাম ওই চাকরিতে, এটা কেমন একটা না, মানে মন টিকেই না বলা যায়। ম্যাচ ঠিক, সব ঠিক, চাকরির জয়েন্ট সবই ঠিক, তবুও যে মানে মানে করেন যে মন বসে না। পরের দিন ওই রাতে আবার $100 অর্ডার, মানে মানে ম্যাচে থাকি নাই, ম্যাচ ঠিক করছি, কিন্তু আরো একটা পিসি আছে আমার, তো ওই সময় 2টা কম্পিউটার ছিল, আর একটা পিসি আছে, একটা নিয়ে গেছি যাওয়ার সময়, 2টি পিসি তো যাওয়া সম্ভব হচ্ছে না, আর একটা নিতে আসছি। ওই রাতে $100 অর্ডার। আচ্ছা, $100 অর্ডার যখন কমপ্লিট হয়ে গেল, তারপরে তারপর থেকে আর পিছন দিকে এখন পর্যন্ত তাকানো লাগেনি। ওই ওই শুরু হলো অর্ডার। পরে আবার চাকরিটা কি হয়েছিলাম সেটা একটা ছোট্ট বিষয় বলি। যখন $100 অর্ডার আসলো, মনের মধ্যে একটা বিশ্বাস আরো তো মানে জাগ্রত হয়ে গেল যে আসবে। তারপর ওই আবার গেলাম দিনাজপুর, মানে টিএসএম কে, ওই যারা ওই আমাদের যার পজিশন গুলো থাকে, যেমন আমাদেরকে বলা হয় এসআর উপরে থাকে টিএসএম, যারা টেরিটরি সেলস ম্যানেজার। তো ওই টিএসএম স্যারকে ফোন দিলাম যে আমার বাবা গুরুতর অসুস্থ। এখন প্রাণের জবগুলো হয় কি, আপনি যদি জয়েন দেন, আমার সার্টিফিকেট আপনাকে জমা জমা নিবে ওরা, ওই সার্টিফিকেট হেড অফিসে চলে যায়। আপনি যখন চাকরি ছাড়বেন, ওই হেড অফিস থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। এই হলো একটা সমস্যা, যে ওই সার্টিফিকেট তো জমা দেওয়া লাগছে প্রথম দিনেই, তখন সার্টিফিকেটটা তো নিতে হবে। এখন পরে ফোন দিলাম যে আমার বাবা গুরুতর অসুস্থ, আমি এক বছর এক ছেলে, এখন বাবা মেডিকেল চলে আসছে অলরেডি, এখন আমার এই পক্ষে চাকরি সম্ভব না, অতএব আমাকে সার্টিফিকেটটা দিয়ে দেন। তো টিএসএমটা আসলে ভালোই বলা যাবে, ভালোই আছে। তা বললো যে যা নিয়ে যা, সার্টিফিকেট তাহলে দিয়ে দিল আমাকে ওইখানে। পরে বাকি যেগুলো জিনিসপাতি ছিল সবগুলো নিয়ে আসলাম। তারপরে এই যে কাজ বাজ চলতেছিল, মানে ওই শুরুর থেকে লাস্ট মানে 2 থেকে 3 মাসের মধ্যে $3 লক্ষ আর্নিং হলো, ওই 2-3 মাসের ব্যবধান, ওই সময়টা। তো তারপর থেকে এখন পর্যন্ত আর পিছনের দিকে যাওয়া লাগেনি। এই যে একটা মনে করে যে মানুষ একটা জায়গায় যখন মনে করেন যে সফল হওয়া শুরু করে, তার আগে মানুষের অনেক কষ্ট, অনেক যায় আর কি। তো এগুলো আসলে সবার মানুষের কম বেশি ঘটে।
তো এই ধরনের আপনার একটা ধান্দা, মানে ওই সময়গুলোতে আমার এমন ধান্দা ছিল বলা যায়, মানে ভাত খাইলেও ডলারের ধান্দা, কোনো কিছু করলেও ডলারের ধান্দা, মানে এর সত্যি টু বি অনেস্ট, আমি এখানে একটা কথাও কোনো বাড়িয়ে বলতেছি না, আমার লাইফে আমি যা ঘটছে, আমার লাইফে যা ঘটছে আমি তাই বলতেছি, যেখানে যাই শুধু ডলারের ধান্দা। এই ধান্দা যদি ঠিক থাকে, আইজ হোক কাইল হোক যেভাবে হোক আপনি উঠে আসবেন, যদি উপরওয়ালা যদি আপনার রিজিকে লিখে রাখে, আর না রেখে রাখলে তো হচ্ছে না। তো এই হলো বিষয়। তো এখনকার এই যে সময়টা, এখন 70-80 হাজার টাকা দিয়ে ল্যাপটপ কেনাটা আমি একদমই সাজেস্ট করি না। আর আপনারা 30-50 হাজার টাকা দিয়ে যে ল্যাপটপ গুলো পাওয়া, এগুলো দিয়েই অনায়াসে আমাদের ডিজিটাল মার্কেটিং কাজগুলো এনাফি করবেন। এই যে আমাদের যে এই যে এখানে যে ক্লাসগুলো যে ল্যাপটপটা দিয়ে যে নেওয়া হচ্ছে, এটা এখন 30,000, এটা মেবি 35,000 টাকা ল্যাপটপ, ওই যে রিকন্ডিশন গুলো, তো কাজ তো চলতেইছে, থেমে তো নাই। তাহলে এই শুরুতেই 70-80 হাজার টাকা দিয়ে না কেনাটাই ভালো। ইনকাম করেন, ইনকাম থেকে কেনেন, এটা একটা মনে করেন যে ভালো হবে, তখন ওটার গায়ে লাগবে না। কিন্তু ফ্যামিলি থেকে এত বড় একটা অ্যামাউন্ট নিয়ে এসে প্রথম দিকেই এগুলো ইনভেস্ট। ও এটা যেটা আমি সালে কথা বললাম সেটা হচ্ছে 2020 সাল, খুব বেশি দিন না তো, খুব কাছেই। হ্যাঁ, তখন আমাদের ওই সময় ছিল 85 টাকা, 83 টাকা, 82 টাকা পাইতাম ডলারের রেট, 80 টাকা এরকম পাইছি। এখন 119, 20, 18 দেখছে, কি একটা অবস্থা। তো এখন সবকিছু আসলে খুব বেশি দিনের বিষয় না। আমি যখন ওই চাকরি বাসা থেকে যখন আমি মানে গোবিন্দগঞ্জ চাকরিতে যাই, তখন আমাদের এই অফিস ছিল, কিন্তু তখনও ছিল শুধু শুধু গ্রাফিক ডিজাইনের কোর্স ছিল। আর এই অফিস দিয়ে ওই সাইনবোর্ড আমাদের আছে, ওইখানে এখনো সাইনবোর্ড আছে। না, কাজ শেখা অবস্থায় আর্নিং তো কখনোই হয়নি। আবার আমাদের সময় ওগুলো, আমাদের ওই সময়গুলোতে আপনারা এখন যে আমি যতটুকু সাপোর্ট করি আর কি, যেমন ইউটিউব চ্যানেলের মধ্যে, আবার অ্যাজ এ প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে, আমাদের ওই সময়গুলো অত আমরা ওইভাবে সাপোর্ট পাইনি, ওইভাবে আমরা সাপোর্ট পাইনি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলে দিই, এটা আপনাদের কাজে লাগবে। আপনারা এখন থেকে টিম ওয়াইজ মনে করেন যে কাজ শুরু করে দেন, ভালো হবে। টিম ওয়াইজ কাজ বলতে 4-5 জন মিলে ভাগ হয়ে আপনারা রাতে এসে ডিসকাস করবেন আমাদের ক্লাস বিষয়ে, কোন বিষয়ে না জানা বিষয়গুলো ডিসকাস করবেন। আমরা যখন যে সময় ফ্রিল্যান্সিং আমি শুরু করি, সে সময় আমরা 3 জন ব্যক্তি, আমি গোবিন্দগঞ্জ থেকে, একজন আছে ঢাকা থেকে দেবদাস শিকারী, আর একজন হচ্ছে জয়কৃষ্ণ মজুমদার, উনি হচ্ছে যশোরের। এই 3 জন আমরা রাত 10টা বাজে জুমে আসতাম। আপনারা তো মনে হয় অনেকে জুম কি চেনে না, অনেকেই চেনে না হয়তো, সবাই কম বেশি, সবাই যে চেনে বিষয় এরকম না। জুম 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 ভিডিও কনফারেন্স সফটওয়্যার। তো সেখানে এসে আমরা এই জুম মিটিং করতাম আর কি, যে কিভাবে করলে আগানো যায়। এই যে একটা বিষয়, মানে একাই একাই আপনি মনে করেন যে পাহাড় ভাঙতে পারবেন না ভাই, কিন্তু সবাই মিলে যদি থাকেন, যেমন যে দেখলেন তো যে সরকার কিভাবে মনে করেন যে কি একটা অবস্থা, যেখানে বিএনপি 15 বছর ধরে আন্দোলন করে পাচ্ছে না, সেখানে 15 দিনই ছাত্র জনতা একতা হয়ে ভেঙে দিল। তো এই একটা বিষয়, শুধু এই বিষয়টাকে চিন্তা করে যদি আগান, যে এখানে একতা থাকতে হবে। আপনারা 3-4 জন 5 জন মিলে একটা, যাদের সাথে যাদের সম্পর্ক ভালো, এখন থেকেই আপনারা গ্রুপ ডিসকাস করেন অনেক বিষয়। আপনারা মনে করেন যে যারা গ্রুপ ডিসকাস করে না, ওদের থেকে আপনারা অনেক আগে যাবেন, আস্তে আস্তে দেখবেন যে ওগুলো অনেক ভিতরে অনেক কিছু জেনে যাবেন, রিসার্চ হবে, সবকিছু আপগ্রেড হবে আর কি আপনাদের মধ্যে। তো এটা থাকা ভালো। আচ্ছা, তো আসেন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। আমরা গত ক্লাসগুলোতে আমরা ইউটিউব চ্যানেলের ক্রিয়েট অ্যান্ড সেট আপ সম্পূর্ণ দেখেছিলাম, এবং ফাইনালি আমরা ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়া কিভাবে দেয় আমরা সেটা এখনো দেখি নাই, সেটা দেখি। এই বিজনেসের প্রোডাক্ট হচ্ছে এটা, ঠিক আছে। আমরা সুইচ অ্যাকাউন্ট, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাদ হোসেন। আর মনে করেন যে যারা আছেন এরকম যে মনে করেন যে এখনো এখানে আছেন, কি এরকম যে রিলেশন করেন, এরকম আছেন নাকি? রিলেশন যে ব্যক্তি না করেন, রিলেশন করবেন, অন্তত এই ফ্রিল্যান্সিং এর জন্য রিলেশনটা করতে হবে। না না না, আমি বলছি যে ফ্রিল্যান্সিং এর স্বার্থে যে ব্যক্তি রিলেশন করে না, ও ব্যক্তি মনে করেন যে নির্বোধ, ওর আসলে মেধা বিকাশ তেমন একটা ঘটেনি।
ঠিক আছে, আর যে ব্যক্তি রিলেশন করে সে তো চতুর। আর ফ্রিল্যান্সিং এটা খুব প্রয়োজন, এটা মনে করেন যে খুব প্রয়োজন। এখানে আপনার যে ব্যক্তির উপস্থিত জ্ঞান যত বেশি, তার এই ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার চান্স তত বেশি, এবং আর্নিং করার মানে আর্নিংটা বেশি হওয়ার তার চান্স হলো তত বেশি। এখানে ক্লায়েন্ট হলো কোথায় ইউরোপ আমেরিকায়, আর আমরা কোথায় বাংলাদেশে। যে সেখানকার একটা ক্লায়েন্টের মনের ভাব বা তার মনের মধ্যে কি আছে, তার কাছে কত টাকা বাজেট আমি চেতে পারি, বা সে আমাকে কত টাকা বাজেট দিতে পারে, এই যে বিষয়, এই ভাবটা আমরা বুঝবো হলো তার সাথে কথা বলার মধ্যে। বাজেটের কথা এখনো বলি নাই, কিন্তু তার সাথে যে কথা বলতেছি, এই কথা বলার মধ্যে সেটা বুঝে নিতে হবে যে এই ক্লায়েন্টের মেন্টালিটি কেমন, এই ক্লায়েন্টটা আমাকে যদি $200 বলি সে রাজি হওয়ার চান্স আছে কিনা, এই ধরনের বিষয়গুলোকে। আবার অনেক সময় ক্লায়েন্ট কমিউনিকেশনে ক্লায়েন্টের চাওয়াটা ক্লায়েন্ট প্রপারলি না বললেও আপনাকে বুঝে নিতে হয়। তো এই যে জ্ঞানগুলো থাকতে হয়, এইগুলো কিন্তু যারা রিলেশন করেন তাদের মধ্যে খুব একটা দেখায় যায় না। তো ওরা মনে করেন যে খায় দেয় আর খালি মনে করেন চলাফেরা করে আর কি। ওরা আসলে কত মানে বলেন যে বুদ্ধিশীল হয় না। তো এটা করতে হবে আর কি অন্তত, ঠিক আছে, করলে দেখবেন যে আসলে হ্যাঁ। না, আমার ওই সময় তো ছিল এটা 100%, আমি এটা আমি অবশ্যই। আর এখানে একটা বিষয় যে এখন শুধু মানে বিষয়টা এরকম বলতেছি না যে আপনি এখনই শুরু করা, এটা আমি কখনোই বলবো না। আপনি যদি সফল হন এই দ্বার প্রান্তে, এই ফ্রিল্যান্সিং সেক্টরে যদি আপনি সফল হন, আপনি মেয়ের অভাব হবে না। কারণ বাংলাদেশে প্রচুর ফ্রিল্যান্সিং করে এরকম মেয়ে আছে, তারাও অ্যাক্টিভ, আপনিও অ্যাক্টিভ অনলাইনে। ওদের অ্যাক্টিভিটিস আছে, আপনার অ্যাক্টিভিটিস আছে। এই যে আস্তে আস্তে কথাবার্তা বলতে বলতে দেখবেন যে হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি সবাই সফল হবেন এই প্রত্যাশা রেখে, হ্যাঁ। আচ্ছা, এই চ্যানেলটাতে চলেন আমরা এখন ক্লায়েন্টকে কিভাবে আমরা অ্যাক্সেস দেবো সেটা একটু দেখি। তাহলে ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার আগে আমাদের ওই যে ফোন ভেরিফিকেশনটা করে ফেলতে হবে, তাই না? চলেন আমরা সেটা করি। সেটিং থেকে চ্যানেল ফিচার এলিজিবিলিটি, এখান থেকে আমাদের ইন্টারমিডিয়েট ফিচার এই জায়গা থেকে আমাদের করতে হবে, তাই না? ভেরিফাই ফোন নাম্বার। তাহলে আপনারা যারা চ্যানেল ক্রিয়েট এন্ড সেটা করছেন যারা, তাদের তো ফোন ভেরিফাই করতে সমস্যা হয়নি নাকি? আমরা যে সমস্যাটা এখানে ফেস করেছিলাম সেটা তো হয়নি। আচ্ছা, এরকম সমস্যা খুব কম হয়, খুবই কম। আচ্ছা, আসেন একটু করি। তাহলে আজকে একটু একজন নাম্বার দেন। 01313550550 নেক্সট দেন। এই যে আচ্ছা, একই সমস্যা আমরা যেটা ফেস করেছিলাম সেটাই। আচ্ছা, আমি যেভাবে ফোন নাম্বার দিয়ে সার্চ ছিলাম, আপনারা তো একই ফোন নাম্বার দিয়ে সার্চ দিয়েছিলেন নাকি? এইভাবে করছিলেন না? আচ্ছা, তাহলে এটা আমি আর এটা নিয়ে সময় অপচয় না করি, হ্যাঁ। তো বলা গেল লাস্ট একটু কল দিই, সামনে যে প্লাস ডাবল এর সেটা একটু দিয়ে দিই। তাহলে কি হচ্ছে, আমাদের এটা নেক্সট বাটনে আসতেছে না, রিফ্রেশ করতে হবে। আচ্ছা, তাহলে আপনারা এটা যেহেতু আপনাদের সমস্যা হয়নি, আশা করি এই ধরনের সমস্যা যদি কারো হয়, তাহলে আমাদের এখন করণীয়টা কি? নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা, এটা থেকে উদ্ধার হতে পারে। হ্যাঁ, আবার নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করা, এবং ওই চ্যানেলে দেখা যায় সেম ওয়েটা হচ্ছে কিনা। আশা করি যে এটার মধ্যে হলে যে ওটার মধ্যে হবে সেটা এরকম না। চলো আমরা একটু আমরা এখন অ্যাক্সেসটা দেখে ফেলি। তাহলে পারমিশন থেকে আমাদের ম্যানেজ পারমিশন এখানে ক্লিক করতে হবে। তাহলে যাকে আমরা ক্লায়েন্টকে যে আমরা অ্যাক্সেস দেবো, তাহলে ক্লায়েন্টের কাছ থেকে কি নিতে হবে? মেল, তাই না? তার মেল অ্যাড্রেসটা নিতে হবে। দেন আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা যে জিমেল থেকে এই আমরা এই চ্যানেলে অ্যাক্সেসটা যে দিচ্ছি, ওই চ্যানেলটা যে জিমেল আছে সেই জিমেলের পাসওয়ার্ড, ঠিক আছে? তাহলে এটা আমাদের পাসওয়ার্ড, তাই না? যেহেতু আমাদের জিমেল আমাদের পাসওয়ার্ড। নেক্সট। তাহলে আপনার জিমেলের ফোন নাম্বারের মধ্যে একটা কোড যাবে, তাই না? ওই যে গেট ইউর গ্যালাক্সি S21 আলট্রা। ওকে, কোড আসেনি, ফোনে দিলাম।
48,001 48,001 next। আচ্ছা, তাহলে এখন আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করতে হবে। দেন এই যে দেখতে পাচ্ছি আমরা এই যে উপরের দিকে ইমোজি আমরা এখানে ক্লিক করি। এখন যাকে অ্যাক্সেস দেবো তার মেল অ্যাড্রেসটা এখানে রাখতে হবে। তাহলে আসেন আমরা একটু পাশের জিম ব্রাউজার থেকে মেলটা নিই। আচ্ছা, দিয়ে দিলাম। দেওয়ার পরে যে চুজ এ রোল, তাকে আমরা কি অ্যাক্সেসটা দেবো? অবশ্যই কি ওনার, যেহেতু চ্যানেলের মালিক সে, তাই না? ওনার দিয়ে আমরা ইনভাইট, দেন ইনভাইটিং ইউজার্স, দেন ইনভাইটেড ডান। এখন আমরা যদি ওকেতে ক্লিক করি দেন ওকে। এখন ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তোমার মেল অ্যাক্সেস মেল চেক করো। দেন এখানে গুগল মাই বিজনেস থেকে মূলত অ্যাক্সেসটা যাবে। দেন এখানে এসে ক্লিক করবে, দেন অ্যাক্সেস ইনভাইটেশনে ক্লিক করবে। অ্যাক্সেস ক্লিক করার পর এই যে বলতেছে বিকাম অ্যান ওনার অফ এই চ্যানেলের নাম, ঠিক আছে? অ্যাকসেপ্ট, বাস, ওকে। এই হলো চ্যানেলের অ্যাক্সেস দেওয়ার নিয়ম। আচ্ছা, বিষয়টা হচ্ছে চ্যানেল সকল কাস্টমাইজেশন শেষে আমাদের চ্যানেলের বাইরের জন্য যে চ্যানেলটা আমরা তৈরি করলাম, সেই চ্যানেলটা আমরা আমাদের যে জিমেল আছে সেই জিমেলের মাধ্যমে আমরা তৈরি করে ফেলবো, তাই না? একটা জিমেল দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। দেন বাইরের কাছ থেকে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ করার জন্য যে রিকোয়ারমেন্টসগুলো আমরা নিলাম, সেগুলো আমরা সম্পূর্ণ নেওয়ার পর আমাদের জিমেল দিয়ে আমরা ইউটিউব চ্যানেলটা তৈরি করে ফেলবো। তৈরি করার পর ক্লায়েন্টের ইনফরমেশনগুলো দিয়ে আমরা চ্যানেলটাকে সেট আপ করে ফেলবো। সেট আপ শেষে আমরা চলে যাব সেটিং অপশন, সেটিং থেকে পারমিশন, পারমিশন থেকে ম্যানেজ পারমিশন, ম্যানেজ পারমিশনে ক্লিক করার পর আবার ম্যানেজ পারমিশন, এখানে ক্লিক করার পর আমাদের জিমেলের কি চাবে? জিমেলের পাসওয়ার্ড চাবে। এখন চাচ্ছে না কেন? একবার তো চাইছে, এখন আর জন্য চায়নি। পাসওয়ার্ডটা দেওয়ার পর আবার ম্যানেজ পারমিশন, তারপর হচ্ছে আপনি এই যে উপরে যে ইমোজিটা আছে এখানে ক্লিক করে ক্লায়েন্টের মেলটা নিয়ে আপনি জাস্ট অ্যাক্সেসটা মেলটা রেখে ক্লায়েন্টকে অবশ্যই ওনার করে দিতে হবে। এবং ওনার করে দেওয়ার শেষে আপনাকে যেটা করতে হবে, আবার চ্যানেলের মধ্যে আসবেন। এই এসে এখানে প্রাইমারি ওনার আর ওনার দুই ধরনের অ্যাক্সেস দেখেন। প্রাইমারি ওনারের ক্ষমতা ওনারের থেকে বেশি, তাহলে অবশ্যই প্রাইমারি ওনারেই আমরা ক্লায়েন্টকে করে দেবো। এই আবার সিলেক্ট করে প্রাইমারি ওনার, দেন ট্রান্সফার, তাহলে চ্যানেলটা ট্রান্সফার হয়ে গেল। ওকে, এই তাহলে বুঝতে পারলাম আমরা কিভাবে অ্যাক্সেস দিতে হয় ক্লায়েন্টকে। ওকে, এখন আসেন যে আমরা এই একটা ইউটিউব চ্যানেলে পরের পারে আসি। তাহলে সেট আপ চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের বিষয়টা ডান। এখন আমরা চ্যানেল ভিডিও এসইওর যে বিষয়টা সেটার মধ্যে চলে যাচ্ছি। তাহলে ভিডিও এসইওর জন্য আমাদের চ্যানেলের মধ্যে কি থাকতে হবে? ভিডিও থাকতে হবে। আচ্ছা আচ্ছা, চলেন আমরা একটু ফার্স্টে দেখি তাহলে ভিডিও কিভাবে চ্যানেলের মধ্যে পাবলিশ করতে হবে। তারপর ওই পাবলিশ করা ভিডিও দিয়ে আমরা এসইওটা দেখব। আচ্ছা, এখন এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন উপরে ক্রিয়েট শব্দটা আছে, এত দেরি করে ভাই, আল্লাহ, বসা জায়গা আছে? আচ্ছা, তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করে আপলোড ভিডিও মানে আমরা ভিডিও আপলোড করব। গো লাইভ, আপনারা দেখেন ইউটিউবে লাইভে যায়, এই গো লাইভ থেকে ক্রিয়েট পোস্ট, আমরা চাইলে ক্রিয়েট পোস্ট করতে পারি, আমরা পোস্ট ক্রিয়েট করতে পারি। নিউ প্লেলিস্ট, আমরা প্লেলিস্ট তৈরি করতে পারবো। আর হচ্ছে পডকাস্ট, আমরা যদি কোনো ব্যক্তির সাথে যদি তোমার হচ্ছে কথা বলতে চাই সেক্ষেত্রে একসাথে, সেক্ষেত্রে আমাদের এই নিউ পোডকাস্টে আমরা সেই ভিডিওটা রাখতে পারি। আচ্ছা, এখন আসলে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করি, আপলোড ভিডিও থেকে সিলেক্ট ফাইল। তাহলে ক্লায়েন্ট কিন্তু আমাদের ভিডিও দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু আমরা এখানে ভিডিও আপলোড করতেছি এই স্বার্থে আমাদের যদি চ্যানেল থাকে তাহলে আমরা অবশ্যই ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটাও আমাদের জানা দরকার। সেক্ষেত্রে আমাদের এখানে সম্ভবত আমাদের এখানে আর ভিডিওগুলো নেই, কারণ ল্যাপটপে সবকিছু আমরা রিমুভ করে ফেলছি। তাহলে ইউটিউব থেকে কিভাবে আপনারা ভিডিও পাবেন সেটা একটু দেখাই। ইউটিউব চ্যানেলে আপনাদের তো ভিডিও নাই। আচ্ছা, তাহলে যদি না থাকে তাহলে আপনারা চাইলে ইউটিউবের থেকেই ভিডিও ডাউনলোড করতে পারেন। সেটা কিভাবে? ধরেন আমরা সময় টিভির একটা ভিডিওতে যাই, আমরা ধরেন এই ভিডিওতে যাচ্ছি, আমি এই ভিডিওটা ডাউনলোড করব।
এই ভিডিওটা যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে কি করতে হবে, এই যে ইউআরএল যেটা আছে উপরের দিকে দেখতে পাচ্ছেন, এই যে www ডটের পর দুটো এস দিতে হবে, ক্যাপিটাল, সরি স্মল, ক্যাপিটাল না, দুটো ডাবল এস দিয়ে আপনি জাস্ট ইন্টার বাটনে ক্লিক করবেন। ইন্টার বাটনে ক্লিক করে আপনাকে নিয়ে যাবে সেভ ফ্রম ডট নেট, এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন জাস্ট এখানে আসলে এই আপনার ভিডিও ইউআরএল, এই ইউআরএল থেকে আপনাকে ভিডিওটা এই যে দেখাচ্ছে। এখন এই যে ডাউনলোড, এখন এখানে ভিডিও ডাউনলোড করার আগে আপনি এখানে কোন ইয়াতে ডাউনলোড নিতে চান সেটা আপনি চাইলে এখানে করে দিতে পারেন। এমবি ওভার 360, আমি একটু 720টা করি, আর 720টা যাবে না নেওয়া, যাই হোক আমরা 360 নেই। আচ্ছা, ডাউনলোড আমার এখানে আসতেছে কেন, ডাউনলোড, এই ডাউনলোড শুরু হয়ে গেছে। আচ্ছা, অবশ্যই যেটা খেয়াল রাখবেন, একটা নতুন ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিও 1 থেকে 10 মিনিটের মধ্যে দিতে। একটা নতুন চ্যানেলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও যদি আপনি দেন, ওই ভিডিওটা আপলোড হবে না, ওই ভিডিওটা অ্যাবান্ডনেড দেখে ভিডিওটা রিমুভ হয়ে যাবে। 1 থেকে 10 মিনিটের মধ্যে একটা ভিডিও দিতে হবে প্রথম, তারপরে ভিডিওটা লং দেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই ভিডিওটা আমরা যেটা ডাউনলোড দিলাম, আমরা এটাই এখন চ্যানেলের মধ্যে আপলোড দেব। সিলেক্ট ফাইল, এই ভিডিও। আমরা কিন্তু এসইওর বিষয় নিয়ে এখন কথাবার্তা বলতেছি না, আমরা এসইও ভিডিও আপলোডের পরে আমাদের এসইওর বিষয়। তাহলে যখন আমি ভিডিওটা আপলোড দিলাম, তখন এখানে আমাদের একটা ভিডিও টাইটেল দিতে হবে, তাই না? ভিডিও টাইটেল তো আমরা বুঝি। আচ্ছা, তো টাইটেল দিতে হবে এখানে একটা। আচ্ছা, ওকে, তো ভিডিও টাইটেল এটাই থাক যেটা আছে। এই জায়গায় একটু খেয়াল করেন, ডেসক্রিপশনের জায়গায় ডিএম ব্যাস 22 আছে, কেন আছে? ওই যে আপলোড ডিফল্টে আমরা রাখছিলাম, তাহলে রাখার স্বার্থে হলো এটা অটোমেটিক্যালি এখানে পাচ্ছি, এবং নেক্সট ভিডিও আপলোড করার সময়ও আমরা এটাই এখানে দেখতে পাবো। তাহলে এখন বুঝতে পারছেন যে আপলোড ডিফল্টের কাজটা কি ছিল। আচ্ছা, এখন এখানে ডেসক্রিপশন আমাদের লিখতে হবে 5000 ক্যারেক্টার। 5000 ক্যারেক্টার ডেসক্রিপশন আমরা এখানে লিখতে পারি। তো যখন আমরা ক্লায়েন্টের ভিডিওর জন্য যখন আমরা ডেসক্রিপশন লিখতে হবে, কারণ যখন আমরা একটা ভিডিওকে এসইও করতে যাব, তখন ডেসক্রিপশনেরও এসইও করার একটা বিষয় আছে। তো এই ডেসক্রিপশনটা লিখতে গেলে আমরা চ্যাট জিপিটির হেল্পও নিতে পারি। চ্যাট জিপিটি দিয়ে আমরা খুব সহজেই টপিক ওয়াইজ আমরা ডেসক্রিপশন লিখতে পারবো, সেটা আমরা পরে দেখবো। তাহলে জাস্ট এখানে একটা ডেসক্রিপশন দিতে হয়, এটা জাস্ট মনে রাখেন। যখন আমরা এসইওতে যাবো তখন আমরা ডেসক্রিপশন লেখাটা দেবো। ওকে, তারপরে এখানে আমাদের একটা থাম্বনেল দিতে হবে। থাম্বনেলটা কি? থাম্বনেল হলো এই যে যখন আপনি ইউটিউবের মধ্যে যান, ভিডিওর উপরে যে ইমেজটা থাকে, ভিডিওর উপরে যে ইমেজটা, সেটাই হলো থাম্বনেল। আচ্ছা, এই যে ফেনীর যে ভিডিওটা দিছে সেটার উপরে যে থাম্বনেলটা, এই যে এটা, এগুলো হচ্ছে থাম্বনেল। আচ্ছা, এই থাম্বনেলটা আপনি যদি ভিডিও যখন আপনি আপলোড করবেন, সেই আপলোড ভিডিও থেকে থাম্বনেল এখানে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে যেটা হচ্ছে অটো জেনারেটেড ভিডিও থেকে থাম্বনেল। তো ভিডিও থেকে থাম্বনেলটা ভালো হয় না, যেটা আমরা করব সেটা ভালো হবে, যেটা আমরা কাস্টমাইজেশন করবো সেটাই ভালো হবে। আবার তাহলে আমাদের আপলোড ফাইলে ক্লিক করে আমরা যে থাম্বনেলটা আমরা ডিজাইন করব, সেই থাম্বনেলটা আমরা আপলোড করে দেবো। এখন এখানে কি বলছে দেখেন, যে আমরা ফোন নাম্বার ভেরিফাইয়ের আগে আমরা কি করতে পারবো না, থাম্বনেল মানে ভিডিও আপলোড করা যাবে না। তাহলে আচ্ছা, তাহলে আমরা একটু চ্যানেলটাকে চেঞ্জ করে নিই নাকি বলেন? যেহেতু আমাদের এই চ্যানেলে আমরা অ্যাক্সেস আমরা ভেরিফাই করতে পারতেছিলাম না, তো আমরা একটু চেঞ্জ করে নিলাম। create upload video, select file, ওকে। এখন আমরা এই আপলোড ফাইলে ক্লিক করে আমাদের যে ডিজাইন থাম্বনেলটা আছে, আমরা যেটা সেভ করছি, সেটা আমরা জাস্ট দিয়ে আমরা সেভ দিতে পারি। তাহলে থাম্বনেল ডিজাইন করার জন্য আমাদের কে হেল্প করবে? ক্যানভার ভিডিও তো দেখছেন মনে হয়, ভিডিও দেখছেন না ক্যানভার ভিডিও? আচ্ছা, ওকে, তাহলে আমাদের ক্যানভা থেকে আমরা থাম্বনেল ডিজাইন করে সেই থাম্বনেলটাকে আমাদের আপলোড করে দিতে হবে। প্লেলিস্ট জিনিসটা কি দেখেন, প্লেলিস্ট হলো যে একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও থাকে না, যেমন আমার চ্যানেলের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল, ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং। আচ্ছা, এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে বিভিন্ন পার্ট আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরিকে আমরা ফেসবুক মার্কেটিং একটা ক্যাটাগরি আমাদের করে রাখছি, এসইও কোর্সে একটা ক্যাটাগরি করে রাখছি। আসেন আমরা আর একটা প্লেলিস্ট তৈরি করি। নিউ প্লেলিস্টে আমরা ধরেন এখন যে প্লেলিস্টটা তৈরি করতেছি এটার মধ্যে আমরা ইউটিউবের ভিডিও দেবো, যেন অডিয়েন্সরা একই সাথে ইউটিউবের সব ভিডিও যেন একসাথে খুঁজে পায়, তাকে যেন খুঁজতে হয় না। প্লেলিস্টের সুবিধা হচ্ছে এটা। নিউ প্লেলিস্টে ক্লিক করলাম, আমরা এখানে এখন ইউটিউবের প্লেলিস্টে রেখে দিলাম। কিন্তু ক্লায়েন্টের ভিডিও যখন আপনি আপলোড করতে যাবেন, হতেই পারে ক্লায়েন্ট আপনাকে গুগল ড্রাইভ, যেমন আজকে একটা ভিডিও এক আপুর সাথে কথা হলো, রাজশাহীর এক আপু, ভিডিওটা এখনো চ্যানেলে দিয়ে নেই, আজকে হয়তো বা কালকে দেবো। ওনার হাজবেন্ড ফ্রিল্যান্সিং এ, উনি ওনার হাজবেন্ডকে জোর করে ফ্রিল্যান্সিং এর কোর্স করে ভর্তি করাইছে, কিন্তু ওনার হাজবেন্ড হলো গার্মেন্টসে জব করে, যার প্রেক্ষিতে ওনার সময় হয়নি, তার কারণে উনি আর করেনি। এখন উনি ওনার হাজবেন্ডের ল্যাপটপ যেহেতু আছে, উনি ওই কম্পিউটারের মধ্যে বসে এখন মোটামুটি ভালো পরিশ্রম করে ক্লায়েন্ট পেয়েছে। ক্লায়েন্ট এতটাই ফ্রেন্ডলি, ক্লায়েন্ট এই ইউটিউব এসিও ক্লায়েন্ট এতই ফ্রেন্ডলি, ও ক্লায়েন্ট বলছে যে তুমি তোমার পার ভিডিও এসিওর জন্য কত ডলার নিবে, এ বলছে $10। ক্লায়েন্ট বলছে মাত্র $10। ক্লায়েন্ট বলছে আমি $25 করে দেবো। কোথায় 10 কোথায় 25, চিন্তা করেন। আচ্ছা $25, ওকে ঠিক আছে, এত খুশিতে একটা মহা পাগল হয়ে গেছে মেয়ে মানুষ। আচ্ছা এখন ক্লায়েন্ট বলতেছে তুমি কাজ শুরুর আগেই তোমাকে আমি পেমেন্ট দিই। দেখছেন, চিন্তা করা যায়। পরে উনি আমাকে জানালে আমি আমাদের পেপাল গ্রুপে জয়েন করে দিলাম, ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করলো, উনি আবার নগদে টাকা নিয়ে নিল। তো এই যে একটা বিষয় যে এই যে এখন ওনার ক্লায়েন্ট ওনাকে ভিডিও গোল্ড ড্রাইভে দেয়, এখন সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট আমাদের ভিডিও, ক্লায়েন্ট এসইওর জন্য ভিডিও ওনাকে দেয়, উনি আপলোড করে এসইও করে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে ভিডিও দেয়, এখন আপনাকে ভিডিওটা যখন আপলোড করতে গেলেন দেখতেছেন যে ওই নিশের উপর ক্যাটাগরি অলরেডি প্লেলিস্ট করা আছে, তাহলে নতুন করে প্লেলিস্ট তৈরি করতে হচ্ছে না, তাই না? যদি না থাকে তাহলে করতে হবে। আচ্ছা তো ধরেন আমরা এখানে ইউটিউব মার্কেটিং, এখন এই প্লেলিস্টের জন্য একটা ডেসক্রিপশন আমরা লিখতে পারি যে এই প্লেলিস্টের মধ্যে কি কি ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখলে কি কি উপকার হবে, ডিটেলস আরে আমরা এখানে আবার 5000 ক্যারেক্টারে লিখতে পারি, তবে এটা না লিখলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা লিখলাম না, ধরেন ভিজিবিলিটি পাবলিক, হ্যাঁ ওই প্লেলিস্টে মানুষ খুঁজে পাবে। হ্যাঁ না আমি বললাম তো লিখবো না, আমরা চাইলে লিখতে পারি এই ইউটিউব মার্কেটিং এর। হ্যাঁ হ্যাঁ না লিখলেও হবে, না লিখলেও হবে। আচ্ছা ভিজিবিলিটি পাবলিক ক্রিয়েট, কারণ এইটা প্লেলিস্টের ডেসক্রিপশন কেউ দেখতে পারবে না, ঠিক আছে? তাহলে ইউটিউব মার্কেটিং প্লেলিস্টে হয়ে গেল, দেন ডান। তাহলে এই প্লেলিস্টের সিলেক্টেড থেকে গেল, তাহলে একটা অবশ্যই ভিডিও পাবলিশ করার সময় একটা প্লেলিস্ট অবশ্যই সিলেক্ট করতে হয়। যদি ওই নিশের উপর প্লেলিস্ট যদি ক্রিয়েট করা থাকে, শুধু প্লেলিস্টে আমরা সিলেক্ট করে দেবো, আর যদি না থাকে তাহলে প্লেলিস্ট তৈরি করতে হবে, যেটা আমরা তৈরি করে দেখলাম, তাই না? তাহলে প্লেলিস্ট আমরা কিভাবে তৈরি করব এবং কেন তৈরি করবো বুঝতে পারছি তো নাকি? ওকে, তারপরে হলো হচ্ছে অডিয়েন্স সেকশন। ওই যে আমরা নো দিয়ে রাখছিলাম যে এটা বাচ্চাদের জন্য না, যার কারণে এখানে অটোমেটিকলি ওই নো তে সিলেক্টেই আছে। আর এই আর কি বিষয়টা, আমরা নিচের দিকে এখন আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার সময় আমাদের এখানে কি বলতেছে, ভিডিও এলিমেন্ট। ভিডিও এলিমেন্ট, আচ্ছা এখানে আমাদের অনেক জিনিস আর মিসিং থাকলো কেন? ও সমর, এই কথাটা আগে ছিল না। সমরে ক্লিক করলে আমাদের আরো বেশ কিছু জিনিস আসবে, এই যে এগুলো কিন্তু আসছিল না প্রথমে। যাই হোক দেখেন তারপরে কি আছে, পেইড প্রমোশন, এটাতে আমাদের কোনো টিকমার্ক দেওয়ার দরকার নেই। অল্টারনেটিভ কন্টেন্ট, এটাতে ইয়েস না কোনো কিছু করার দরকার নেই, নিচের দিকে আসে। অটোমেটিক চ্যাপ্টার অ্যালাউই রাখবেন, ফিচার প্লেস অ্যালাউ থাকবে, অটোমেটিক কনসেপ্টস অ্যালাউ থাকবে। ট্যাগস, এই জায়গাতে আমাদের কি দিতে হবে, ট্যাগ। ট্যাগ কেন দিতে হবে, যে এই ভিডিওটা মানুষ পাওয়ার জন্য বা দেখার জন্য ইউটিউবে কি লিখে ছাড় দেয়, সেই কিওয়ার্ডগুলো এখানে দিতে হবে। তাহলে এখানে যখন আমরা কিওয়ার্ডগুলো দেবো ওই ভিডিওর উপর ভিত্তি করে, তখন ওই কিওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমাদের ভিডিও তার সামনে যাবে। ভিডিওগুলো কিন্তু এভাবেই রিলিজ হয়, তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে কিওয়ার্ড দিতে হয়। কিন্তু এখানে কিওয়ার্ড দেখা যাচ্ছে, কারণ হলো ওই আমরা ডিফল্টে সেভ দিয়ে রাখছিলাম, যার কারণে এখানে হ্যাঁ দেখা যাচ্ছে। এখন না আমার এই টপিকের উপর যে এই ভিডিওর উপর এই ট্যাগগুলো একটাও আমার দেওয়ার মতো না। হ্যাঁ 50-50 দিলেও সমস্যা নেই, বাট না দিয়ে আমি অন্যটা দিলে আমি দিতে পারবো বেশি করে, কারণ এখানে তো 500 ক্যারেক্টার দিতে হয়, অলরেডি 30 ক্যারেক্টার খেয়ে ফেলছে। না আমি এগুলো একটাও রাখবো না, গেট করে দিলেন সব। গেট করে আপনি নতুন করে আপনি ট্যাগগুলো দিয়ে রাখুন, ঠিক আছে? তো এই ট্যাগ রিসার্চ করার জন্য
টুলস আছে, সেই টুলসের মাধ্যমে আমরা ট্যাগ রিসার্চটা দেখব। তার মানে ট্যাগও দিতে হয় নাকি? ওকে, টুলস কোথায় পাবো সেগুলো আমরা দেখবো আগামী ক্লাসে। তারপর আসলে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এখন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি? ভিডিওটা দেখার পর যে ল্যাঙ্গুয়েজের ভিডিও সেটাই আমরা সিলেক্ট করে দিতে হবে। তাহলে ভিডিও বাংলা, যেহেতু বাংলা ভিডিও আমাদের, এটা বাংলা করে দিলাম। ক্যাপশন এটা আমাদের প্রয়োজনে, ওটা ভাবে থাকবে। রেকর্ডিং ডেট হচ্ছে এই ভিডিওটা কবে রেকর্ড হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ভিডিওটা পাবলিশ হচ্ছে যে ডেটে, ওই ডেটেই হচ্ছে রেকর্ডিং ডেট। ঠিক আছে, তাহলে আজকের ডেট 24। ভিডিও লোকেশনটা হচ্ছে আমরা আপলোড করতেছি আমার লোকেশন না, ক্লায়েন্টের লোকেশন। ক্লায়েন্ট ইউএসএ, তাহলে ইউএসএ লোকেশন দিয়ে দিই। এগুলো অ্যালাউ এমবেডিং পাবলিশ এগুলো ঠিক মার্কেই থাকবে। শর্টস রিমিক্স এটা উপরেটাই থাকবে। ক্যাটাগরি আমরা এডুকেশন করে রাখছিলাম তাই না, যার কারণে এখানে আসে। এখন যদি এই ভিডিওর ক্যাটাগরি যদি চেঞ্জ তো হওয়ার কথা না, কারণ একটা নিশের উপর চ্যানেল হয় ভালো, একটা চ্যানেল কখনোই পাঁচ মিশালি হওয়া ভালো না। গান আছে, ওখানে কবিতা, ওখানে ফর ফুড ব্লগিং, ওখানে ট্রাভেল, এগুলো নিশের কোনো চ্যানেল হয় না। এটা ইউটিউবেও ভালো চোখে দেখেন। একটা চ্যানেল একটা যে কোনো নিশের উপর হওয়াটাই ভালো। এটা অবশ্যই এডুকেশনই থাকলো। টাইপ অবশ্যই এটা কি, হাউ টু বলতে কি, যেগুলো হচ্ছে কোনো কিছু জানার জন্য যেগুলো ভিডিও হয়, মানুষ হাউ টু লিখে সার্চ দেয় না, প্রথমেই কিন্তু হাউ টু কথা থাকে। তো সেগুলো হাউ টু। লেকচার, যেমন আমাদের ধরেন আমরা যে ক্লাসটা নিচ্ছি এটা লেকচার টাইপের, তাহলে আমরা এখানে লেকচার দিতে পারি। বা কোনো প্রবলেমের কোনো কিছু টিপস দিচ্ছেন, সেটা টিপস, এই আর কি বিষয়, তো আমরা লেকচার দিয়ে দিলাম। প্রবলেম এখানে আপনাকে কোনো কিছু লিখতে হবে না। একাডেমিক সিস্টেম, যে দেশের বায়ার সেই দেশের একাডেমিক সিস্টেমটা আমাদের। তাহলে যদি এমন কোনো দেশ আছে যে দেশেই নাই, হতে পারে না এমন দেশ আছে নাই, তাহলে আদার। লেভেল অবশ্যই অ্যাডভান্স। এক্সাম কোর্স এটা দরকার নেই কোনো কিছু। কমেন্টস অন থাকবে, এখানে শর্ট বাই টপ থাকবে, মানে টপ, এখানে টপ আর নিউয়েস্ট বলতে হচ্ছে যে শর্টস বাই টপ এটাতে কিভাবে কাজ করবে। আপনি এই ভিডিওটা পাবলিশ করতেছি, এখন আগামীকাল যে আমি নতুন ভিডিও পাবলিশ করবো ওই ভিডিও ঘুরে থাকবে। ঠিক আছে, মানে যেটা ওল্ড সেটা নিচেই থাকবে আর নতুনগুলো উপরে উপরে এভাবে থাকবে। কিন্তু যদি আপনি নিউয়েস্ট করে দেন তাহলে নতুনগুলো সবার উপরে থাকবে। এই বিষয় আমাদের টপই থাকলো। এখানে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, কতগুলো ভিউয়ার্স ভিডিওর মধ্যে লাইক দিল সেটা মানুষকে দেখাতে চাই কিনা, দেখাতে চাই, ঠিক না। নেক্সট, তাহলে ডিটেলসের কাজটুকু শেষ। এখন আসেন ভিডিও এলিমেন্টের কাজ। ভিডিও এলিমেন্টের মধ্যে কি কি আছে? অ্যাড সাবটাইটেল, অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, অ্যাড কার্ড। সাবটাইটেলের আমাদের আসলে কোনো প্রয়োজন পড়ে না, আমরা জানি এটা দেখাই না, এটাকে স্কিপ করে গেলাম। অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন। অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন জিনিসটা কি? ইন্ড স্ক্রিনটা হলো যে আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ হওয়ার আগ মুহূর্তে 10-12-15 সেকেন্ডের আগে ভিডিও দেখানে বেশ কয়েকটা ভিডিও। আচ্ছা আমরা একটু ভিডিও দেখি। দেখছেন ঘটনা? এই যে ভিডিওটা শেষ হওয়ার শেষ পর্যায়ে দেখেন, এটা রাখছে কিনা এটা তো বড় কথা, কিন্তু রাখে নাই। রাখতে পারে এটা দিলাম। আপনাদের ওকে ভার্সিটিতে ইয়া চলতেছে না রানের জন্য? নাই, এটা ভিডিওতে নাই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছেন ঘটনাটা কোন হিসাবে বলতেছি। না বুঝতে পারছেন এরকম মনে হয় 2-1 আছেন নাকি, যিনি বলতে পারতেছেন না। ভিডিও শেষ হওয়ার আগেই এই ভিডিওর মধ্যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যিনি যে কটা উনি দিবেন। ইন্ড স্ক্রিনের উপকারিতা হলো যে অডিয়েন্সকে ভিডিওর মধ্যে ধরে রাখা, মানে চ্যানেলের মধ্যে ধরে রাখা। ঠিক আছে, হ্যাঁ, যে এটা শেষ করার জন্য আরেকটা ভিডিও সে দেখে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এখানে জাস্ট আমরা এটাতে আমরা এখান থেকে দেখতে পাবো না, কারণ এই চ্যানেলের মধ্যে ভিডিও নাই। আমি আমার চ্যানেল থেকে দেখাই, তাহলে আমরা ওখানে ভিডিও আছে, ওখানে দেখতে পাবো।
কন্টেন্ট, এই ধরেন আমরা এই অষ্টম শ্রেণীর ছেলের কাছে চলে গেলাম। এই যে এখানে ইন্ড স্ক্রিন আছে, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে দেখেন এই, তো আমরা এখানেও যদি ক্লিক করি একটা ফরম্যাট দিবে আমাকে। এই যে অ্যাডে ক্লিক করলে একটা ফরম্যাট, এই যে ফরম্যাট চলে আসবে এই। তো এখানেও একই কথা, ফরম্যাট। তো এখানে আমরা একটা ফরম্যাট নিলাম। এই যে এখানে ডিফল্ট ভাবে কি থাকলো, ভিডিও বেস্ট ফর ভিউয়ার, মানে এই চ্যানেলে যে ভিডিওটা সর্বাধিক ভিউ সেই ভিডিওটা ওখানে থাকবে না। আমি এটা রাখতে চাই, আমি নতুন, আমি অন্য কিছু দেবো। তাহলে এই যে জাস্ট এই যে চুজ স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করে আপনি কোন ভিডিও রাখতে চান সেটা দিতে পারেন। না, আমি এই ভিডিওটা দেবো। এই এখানে আরেকটা রাখতে পারেন। এখানে এখানে জাস্ট ক্লিক করে, এই যে ক্লিক করলাম, ক্লিক করে ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব রাখা যাবে না, চ্যানেল, লিঙ্ক, যে কোনো ওয়েবসাইটের লিঙ্কও রাখতে পারবেন, আদার্স চ্যানেলের আপনি চ্যানেলও রাখতে পারবেন। ভিডিও, প্লেলিস্ট এই দুটোই মানুষ রাখে। ধরেন আমি এখানে একটা প্লেলিস্ট দিতে চাই, প্লেলিস্ট সিলেক্ট করে দিলাম। তাহলে আপনার চ্যানেলে যতগুলো প্লেলিস্ট আছে সবগুলো দেখাচ্ছে। ধরেন আমি এখন এই প্লেলিস্টে দিতে যাচ্ছি, এই সিলেক্ট হয়ে গেল। আবার এটার মধ্যে এখানে লাগালেই করে দাও, লাগালেই করলে আবার রেড মার্ক চলে আসবে। এটা হলো, এটা ডিফল্ট ভাবে আছে, এটা হলো চ্যানেল সাবস্ক্রাইব করার অপশন। এখানে একটা যদি দিতে চাই তাহলে জাস্ট দিলাম ভিডিও। এখন কি ডিফল্ট ভাবে কি আসলো অটোমেটিক্যালি, মোস্ট রিসেন্ট আপলোড, এই ভিডিওটা আপলোড করার পূর্বে যে ভিডিওটা আপলোড হয়েছে সেটা। না, ওটা আমি রাখতে চাই না সেম ভাবে, তাহলে আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন। তাহলে বুঝলাম যে ইন্ড স্ক্রিন কিভাবে করতে হয়। সেভ। আর এখানে যেহেতু চ্যানেলের কোনো ভিডিও নেই, যার কারণে আমরা ইন্ড স্ক্রিন কোনো কিছু করতে পারতেছি। আচ্ছা, তারপরে আসেন অ্যাড কার্ড। অ্যাড কার্ড কি বলেন দেখি এবার, অ্যাড কার্ড না, ওই আই বাটন ছিলেন না ভিডিওতে, বলে এই যে এই ভিডিওটা, ওই অংশটুকু দেখতে গেলে উপরে আই বাটনে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, তো সেটাকে শুদ্ধ ভাষা হচ্ছে অ্যাড কার্ড, ওটাকে বলা হয় কার্ড। আচ্ছা, এই যদি আপনি এখানে আসেন ভিডিওর মধ্যে, এই দেখবেন এটা কোন সময় রাখছে সেটা তো আসলে বলা যাচ্ছে না। তো যাই হোক, আমরা ওটাকে না দেখি, এই এখানে শো করে আগে আই আই আকারে একটা বাটন থাকে এবং ওখানে ভিডিওর ওই অংশটুকু দেখায়। সেটা কিভাবে অ্যাড করতে আসে, আমরা এই চ্যানেল থেকে দেখি, আমাদের চ্যানেল থেকে ওই অ্যাড কার্ড, এই যে কার্ড। এখন কার্ডে আসার পর আপনি এটাকে ডিলিট করে দিলাম, আমার একটা করা আছে, আমি ডিলিট করে দিলাম এটা। এখন কার্ডের মধ্যে আমরা কি রাখবো, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, না যে কোনো লিঙ্ক। এখন এই কার্ডের উপকারিতা হলো যে এই ভিডিওর মধ্যে কোনো একটা টপিক, ইম্পর্টেন্ট টপিক, সেটা এই ভিডিওর মধ্যে নাই কিন্তু আর একটা ভিডিওর মধ্যে আছে, আমি চাই ওই অংশটুকু যেন মানুষ দেখতে পায়, সেটাই হলো কার্ডে যুক্ত করা, তাই না? এখন যখন আমি বলবো যে ওই বাটনে আপনারা এখন ক্লিক করেন, তখনই কিন্তু এই বাটনটা এখানে শো হওয়া লাগবে, তাই না? তা না হলে তো মানুষ বুঝতে পারবে না। এখন ওখানে কি রাখতে চাই, ধরেন একটা ভিডিও রাখতে চাই, কোন ভিডিও, ধরেন এটা ভিডিও। এখন এই যে বাটনটা যেখানে যুক্ত হয়ে গেল, এটা কখন বের হবে সেটা আপনার কথার সাথে মিল রাখতে হবে, যে কোন সময়। ঠিক আছে, এভাবে আপনাকে ওই সময়গুলোতে এভাবে আপনি করে দিতে পারবেন, যে কোনো একবার। কিন্তু আপনি চাইলে একাধিকবার করে দিতে পারবেন, এভাবে একাধিকবার করে দিতে পারবেন। তখন ভিডিও চলতে চলতে বারবার যে জায়গাতে যে সময়গুলোতে আমার ক্লিক সিলেক্ট হয়ে গেছে, ওই সময়গুলোতে এখানে বের হয়ে যাবে। এই হলো বিষয়। তাহলে আমাদের ভিডিও এলিমেন্টের কাজটুকু শেষ। এখন আমরা নেক্সট করার পর হলো সেভ। এখানে কপিরাইট, হ্যাঁ, নো ইস্যু ফাউন্ড, এই ভিডিওটাতে কোনো কপিরাইট আছে কিনা, যদি থাকে তাহলে এখানে দেখাইতো। যদিও বা এটা প্রথমে কাজ করে না, এটা ভিডিও পাবলিশ হওয়ার 1 দিন 2 দিন পরই কপিরাইট আসে, প্রথমে সে স্ক্যান ভালোভাবে করতে পারে না। ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই বলতেছে, থাকলে দেখাইতো। আর বললামই তো যে এখন 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 মানে এটা তো অন্য চ্যানেলের ভিডিও, তাহলে এখানে সমস্যা নাই। অবশ্যই আছে, এটা তো কপিরাইট, এটা কপিরাইট করবে না, কিন্তু সে ধরতে পারেনি, পরে ধরবে 1 দিন 2 দিন যাওয়ার পর। তার মানে আমরা বুঝলাম যে মাঝে মাঝে ইউটিউবে ভুল ভাল করে নাকি, শুধু ডাক্তাররাই ভুল করে না, হ্যাঁ, এরাও ভুল করে। যাই হোক, এখন নেক্সটের মধ্যে কি আছে, ভিজিবিলিটি, প্রাইভেট। যদি আমি ভিডিওটা প্রাইভেট করে পাবলিশ করে দিই, তখন এই ভিডিওর যাকে আমি অ্যাক্সেস দেবো সেই দেখতে পাবে। আনলিস্টেড, ভিডিওটা চ্যানেলের মধ্যে থাকবে, কেউ খুঁজে পাবে না, কিন্তু তাকে ভিডিও লিঙ্ক দিলে সে দেখতে পাবে। আর পাবলিক দেখতে পাবে।
এখন ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাই ভিডিও আপলোড করো কিন্তু কেউ যেন দেখতে না পারে, তাহলে আপনি এই যে আনলিস্টেড বা প্রাইভেট করে রাখলেন, এই আর কি বিষয়। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো শিডিউল। শিডিউল হলো কি, আপনি ভিডিওটা ক্লায়েন্ট আগামীকাল পাবলিশ করতে বলছে কিন্তু আপনি আজকেই দেশের বাইরে চলে যাচ্ছেন বা আপনার গ্রামের বাইরে চলে যাচ্ছেন, ভিডিওটা চ্যানেলের মধ্যে আপলোড করে আপনি শিডিউল করে দিলেন, আগামীকাল ওই টাইমে পাবলিশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম। হ্যাঁ, এই যে আমার এই ভিডিও কিন্তু শিডিউল করা আছে, আপনাদের বলেছিলাম এই যে ভিডিও শিডিউল কিন্তু করা আছে। এই যে প্রিমিয়ার করে রাখা আছে, এই যে শিডিউল, এই যেখানে শিডিউল লেখা আছে, প্রতিটা ভিডিওতে আমার শিডিউল প্রিমিয়ার প্রিমিয়ার এবং শিডিউল থাকে আর কি। তাহলে ভিডিওটা কখন দেখা যাবে, এই ভিডিওটা দেখা যায় অলরেডি একটা কমেন্ট 3টে লাইক করছে ভিডিওতে, এই ভিডিওটা আমি যদি যেখানে ক্লিক করে দেখা যাবে দেখেন 7:45 PM, ওই সময় ভিডিওটা পাবলিশ হবে, মানে মানুষ দেখতে পারবে। তার আগে মানুষ দেখতে পাচ্ছে না, কিন্তু মানুষ দেখতে পাচ্ছে চ্যানেলের মধ্যে একটা ভিডিও আসতেছে, এই জন্য অলরেডি লাইক করছে 3টা এবং একটা কমেন্টও একজন করছে। তো এই হলো বিষয়, এইভাবে শিডিউল করে রাখতে হয়, তাহলে আপনার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকবে চ্যানেলের মধ্যে। তাহলে আমরা শিডিউল করে দিই, তাহলে ভিডিও পাবলিশ হবে আগামীকাল। তাহলে আগামীকাল কয় তারিখ? 25। তাহলে 25 ডিফল্ট সেটা সিলেক্টই আছে, কয়টায় সেটা ক্লায়েন্ট বলে দিবে যে ভাই কয়টায়। তাহলে আমরা ধরেন সন্ধ্যা 7টায় দিয়ে এলাম, যে সন্ধ্যা 7টায় তাহলে কোন এম হয়, এম না পিএম? পিএম, তাহলে পিএম করে দিলাম। সেট অ্যাজ প্রিমিয়ার, এটাকে ক্লিক করে দিয়ে আপনি যা শিডিউল করে দিলেন, তাহলে ভিডিওটা কি হলো, টাইম জোনের প্রয়োজন নেই। টাইম জোন এই চ্যানেলের এত তাড়াতাড়ি, ওকে, ও আমাদের সময় 7টা বেজে গেল। তাহলে আজকে এতটুকুই থাকলো, আগামী ক্লাসে আমরা দেখবো এসইওর পার্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ চ্যানেলের মধ্যে দেখতেছেন তো সকলেই এসইওর কাজ করতেছে। তাহলে আগামীকালকের পার্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই থাকতে হবে। হ্যাঁ, টাইমটা আগাতে হয় না, হ্যাঁ? সমস্যা কার কার আপনাদের? এই টাইমে সমস্যা নাই, হ্যাঁ সেটাই বলতেছি যে এই টাইম সমস্যা কার কার? 3জন ব্যক্তি, এ আল্লাহ, আপনারা তো এমনিতেই হেরে গেলেন, সেটা তো পাস হচ্ছে না, না যায় যুক্ত হয়েছে, না যায় যুক্ত হয়েছে, না যায় যুক্ত হয়েছে নাকি? আচ্ছা আমরা তাহলে, আচ্ছা আমরা 15 মিনিট আগে দিই নাকি? ছটা তো আছেই না, এই একটু দেরিতে শুরু হয়েছে না আমাদের প্রথম প্রথম ক্লাসটা তো তার বিষয়টা কি, সেটা হচ্ছে আমাদের ক্লাস আপনি জান, আপনি জান আগে নালে নাকি শুনে 2 মিনিট কি বলে। হ্যাঁ এখানে নামাজের একটা বিষয় আছে, হ্যাঁ তাহলে আমরা একটু 15 মিনিট আগাই দিই, আর আমাদের ক্লাস ওই যথাসময়ে শুরু হবে, আমার দেরি হবে না, তাহলে আমরা এটা রাখবো। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা জানি না, তাহলে 15 মিনিট আগে। আচ্ছা 15 মিনিট আগে আগে, তারপর দেখা যাচ্ছে যদি আমরা সময় দেন তাহলে। তাহলে ঠিক আছে, তাহলে আগামী ক্লাস তাহলে 5:45 শুরু হবে, তারপর পরেরটা পরে দেখা যাবে, আগে শুরুটা হোক। আচ্ছা তাহলে নোটিশ গ্রুপে দিয়ে দেবো কখন? 5:45। জাহিদ, তাহলে জাহিদ তাহলে কোশ্চেন আছে? আচ্ছা শুরু করেন 45, শুরুটা করতে দেন, তারপর আস্তে আস্তে দেখা যাক কি হয়। না না না, আমরা তো বললাম যে 5:45 শুরু করবো, আর এদিকে না 10 মিনিট আগে শেষ হলো প্রথম কয়েকটা দিন। নামাজ পড়া কিন্তু আমাদের ইয়ে আছে, আপনি চাইলে নামাজ করতে পারবেন যদি কেউ এরকম যদি থাকেন। আমিও নামাজ পড়ি কিন্তু আসলে এই ক্লাসের সময় আপনারা চাইলে নামাজ শুরু করতে পারবেন, আপনারা যদি এরকম থাকে। না না না, ক্লাস চালানোর সময় 5 মিনিট নামাজ পড়ে শেষ, আমাদের এরকম হয় মাঝে মাঝে যে
উজু করা থাকতে হবে। এই জন্য কোর্স করা লাগে অনলাইনে। তাই এই জাহিদ কিছু বলার আছে নাকি? শেষ করবো একটু 1 মিনিট, তাহলে আগামী ক্লাসে 5:45 শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, গ্রুপে নোটিশ দিবে জাহিদ, কেন মনে থাকবে না, এটা কথা মনে থাকবে। আপনারা আসবেন 5:45, আমি তো এখানেই থাকবো। আমি এখানে থাকবো না, ওই ক্লাসের শেষের পরে শুরু হবে, আমি তো এখানেই থাকবো। আপনারা 2 জন আসবেন, 2 জন দিয়ে শুরু হলো, তারপর আস্তে আস্তে আসলো, সমস্যা তো নেই। তো সবাই আসবেন 5:45। বলবো নাকি? ঠিক আছে। গ্রাফিক্স এটাও করবেন না? না, এটা একটু করা ঠিক না, যেকোনো একটা করা এটাকে কি করতে হচ্ছে? সময়টা তো পাচ্ছে না, ওখানে তো 6টা হলো ভালো কি, ওখানে 6টা শুরু হয়, যে আগাই আসে তাতে 15 মিনিট ক্লাস শেষ। তাইলে তো সমস্যা নাই। এই আপুরা হ্যাঁ ঠিক আছে, আমাদের সময় টাইম জোনের কাজ নেই না, আর আগাই কাজ নেই এখন, টাইম জোনের কাজ নেই এখন। না না, টাইম সবাই কি একটু আগাবে? এখন ওই 3জন আপু খুব ইয়ে করে ধরছে যে একটু 10-15 মিনিট আগে। হ্যাঁ, আধা ঘন্টা বলছে, 15 মিনিট আগে দিচ্ছে। ওই যে ভাই নাকি গ্রাফিক্সের উপর, আমি আগে দেবো। এত হয়ে গেল। কারণ আমাদের পিছনে তো আপুরা আছে, ওখানে তো উনি একদম ধাপের হাট যায়। মানে আমাদের এখানে 6টা ধাপের হাট যায় একটা আপু। আয়োজন নীলফামারী থেকে আসে, আপনি এখন করেন এখন নীলফামারী থেকে আসে। ধাপের হাট না, ধাপের হাট না, আরে গাইবান্ধা বাম পাশে গেল, ওই রেজাল্টের নাম কি? গাইবান্ধা বাম পাশে গেল না, গোবিন্দগঞ্জ না, তার আগে শনিবার তো এখানে, মানে গাইবান্ধা যেটা বাম পাশে দিয়ে যে ডাইভার্ট হয়ে গেল, ওই জায়গাটা, ওই জায়গাটা আগের জায়গাটার নাম কি ভুলে গেলাম। পলাশবাড়ি পারবে একটা জায়গা আছে, ওইখান থেকে আসে মোটামুটি 50 কিলো। এই মানুষগুলো যত আগ্রহ আমরা দেখে অবাক হয়ে গেলাম। হ্যাঁ চলে যাচ্ছে, আপনি যাওয়ার আগে গ্রুপে চলে যাবেন।